আরশি মেয়েটাকে বেশ মিষ্টি দেখতে, চোখ দুটো টানা টানা, নাকটা টিকালো, গায়ের রং চাপা। নাম জিজ্ঞেস করাতে বলল আরশি। আমি বললাম কোন ক্লাসে পড়িস? বলল ক্লাস 6-এ পড়ি। ওর মা লোকের বাড়ি কাজ করে। আমি বললাম বাবা নেই? বলল আছে তো, ভোলে বাবা, আমার বাবা। শুনে অবাক হয়ে গেলাম, অতটুকু মেয়ে বলে কি? বলল মা বলেছে বাবা নেই বলবি না কখনো। আমি বললাম কেন? আরশি তখন বলল আমরা বস্তিতে থাকি, রাতে মদ টদ খেয়ে অনেক লোক আমাদের দরজায় ধাক্কা দিত। একদিন মা আর আমি দরজায় ধাক্কা দিলাম ভেতর থেকে। মা চিৎকার করে বলল, আরশি তোর বাবাকে ডাক। তখন ওরা চলে গেল। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বাবাকে ডাকতে বললে, বাবা কোথায়? তখন বলল ওই যে ভোলে বাবা, ওটাই তোর বাবা। মা সবাইকে বলে রাত্রে আমার স্বামী আসে আর সকালে বেরিয়ে যায়, তাই তোমরা দেখতে পাও না। কাউকে বলি না ভোলে বাবা আমার বাবা, তোমাকে বললাম। তারপর আরশি বলল, জানো তো, আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। তখন থেকে একা মা আমাকে মানুষ করছে। আগে আমরা মামা বাড়ি থাকতাম, দাদু দিদা মারা যাওয়ার পর আমরা চলে আসলাম এখানে। আমরা কারোর সাথে বেশি কথা বলি না। মা বলেছে চুপচাপ থাকবি আর পড়াশোনা করবি, এখানে লোকজন ভালো না। আর মা এটাও বলেছে আমি বাড়ি ভাড়া দেখছি, অন্য জায়গায় ভালো বাড়ি পেলে চলে যাব। মা সকালে একটু রান্না করে বেরিয়ে যায় আর সন্ধেবেলা বাড়ি ফেরে, 8 বাড়ি কাজ করে। আমার স্কুলে বন্ধুদের বাবারা অনেক জিনিস কিনে দেয় ওদের, কখনো জামা, কখনো সাজার জিনিস, আবার ঘুরতেও নিয়ে যায়। আমার মাও কিনে দেয় অনেক জিনিস, যা চাই তাই দেয়। কিন্তু মা ভীষণ রাগ করে, একটুতেই মা রেগে যায়, খুব চিৎকার করে, মাঝে মাঝে খুব কান্নাকাটিও করে, আর শুধু বলে ভালো করে পড়াশুনো কর মা।